আমরা আবারও নজর রাখবো পুরুলিয়াতে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন শান্তিরাম মাহাতোর সমর্থনে এবং একই সঙ্গে আমরা নজর রাখবো পুরুলিয়ায় কিছুক্ষণ আগে সভা করেছেন নরেন্দ্র মোদী এবং তার আগেই রোড শো। পুরুলিয়ায় সভা করেন এবং তার আগে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেখানেও কিন্তু কর্মী সমর্থক শুধু নয়, স্থানীয় বাসিন্দা, তাদেরও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে একেবারে সামনে থেকে দেখেছেন তারা, ক্যামেরাবন্দি করে রাখছেন সেই ছবি। রোড শো করেছেন পুরুলিয়াতে এবং পরবর্তী সময় সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে তার এই সভা ছিল আজ এবং তার আগে তিনি রোড শো করলেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় মানুষজন প্রত্যেকের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জমি, এই কেন্দ্রকে ধরে রাখতে যথেষ্ট মরিয়া কিন্তু বিজেপি। একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন এবং তিনি পুরুলিয়া কেন্দ্রে, সেখানে আমরা দেখলাম সভা করলেন এবং সভার আগেই রোড শো করেছেন প্রধানমন্ত্রী। এদিকে পুরুলিয়া আজকে সভা এবং সেই সভা মঞ্চ থেকে তার হুঁশিয়ারি। ৪ঠা জুনের পর জেল দুর্নীতিবাজদের বিরুদ্ধে চড়া সুর মোদীর। জেলে ভরার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तोलाबाजी करना, चोरी करना टीएमसी का ये विचारधारा बन चुकी है। जिस बंगाल में मां सरस्वती की पूजा होती है, वहां टीएमसी सरकार शिक्षा में भी चोरी करती है। शिक्षकों की भर्ती में हजारों नौजवानों का भविष्य इन्होंने बर्बाद कर दिया और इन सभी नौजवानों को कर्ज में डुबो दिया। उन्हें कर्ज कह करके ये टीएमसी वालों को पैसा देना पड़ा। आज बंगाल के गांवों के स्कूलों में शिक्षक नहीं है। टीएमसी ने उन बच्चों का भविष्य भी चोरी कर लिया है। टीएमसी हो या कांग्रेस हो, ये एक ही थैली के चट्टे बट्टे हैं। मोदी आज आपको एक और गारंटी दे रहा है। 4 जून के बाद नई सरकार बनते ही ऐसे हर भ्रष्टाचारी, उनकी जिंदगी जेलों में ही बीतेगी। 4 जून पड़े भ्रष्टाचारीদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিকে নিয়ে গতকাল মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই প্রসঙ্গ টেনেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সব সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও 7 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है। आज देश और दुनिया में इस्कॉन, फिर रामकृष्ण मिशन
और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। আমরা আবারও নজর রাখবো পুরুলিয়ার দিকে। সেখানে শান্তিরাম মাহাতোর সমর্থনে রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবারে সরাসরি নজর রাখছি আমরা। সেই রোড শো ক্রমশই এগিয়ে যাচ্ছে, পদযাত্রা এবং রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে। রয়েছেন কর্মী সমর্থকরা, দলীয় পতাকা ফেস্টুনে একেবারে চারিদিকটা রঙিন হয়ে আছে, একেবারে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পদযাত্রার প্রথম সারি বলা ভুল হবে, প্রথমেই রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে অনুসরণ করে এই পদযাত্রা ক্রমশ এগিয়ে আসছে এবং কর্মী সমর্থকরা রয়েছেন। এবং পাশাপাশি বিষ্ণুপুরে প্রচারে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবিও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী, তার সমর্থনে আজকের এই সভা এবং সেই সভায় বক্তব্য রাখবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে। এবং একই সঙ্গে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রকেও কিন্তু ধরে রাখতে যথেষ্ট মরিয়া বিজেপি। 2019-এ জয়লাভ করে সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী, অর্থাৎ বিজেপি জয়লাভ 2019-এর পর 2024 লোকসভা কেন্দ্রে ফের বিজেপি প্রার্থী করা হয় সৌমিত্র খাঁকে। আর এই কেন্দ্রকে ধরে রাখতে কিন্তু যথেষ্টই মরিয়া পদ্ম সেনের। আমরা এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটা তুলে ধরছি। সেখানেও রোড শো, জমজমাট রোড শো, একেবারে রঙিন এই রোড শো। তৃণমূলের দলীয় পতাকা, ফেস্টুন, পোস্টার তো রয়েছে এবং শুধু তাই নয়, আমরা দেখছি কর্মী সমর্থকদের পাশাপাশি রয়েছেন সাধারণ মানুষ। তারা দাঁড়িয়ে পড়ছেন, কেউ কেউ বাড়ির ছাদ থেকে, কেউ বারান্দা থেকে হাত নাড়ছেন তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে। একেবারে জমজমাট সেই রোড শো। শান্তিরাম মাহাতোর সমর্থনে এর আগে সভা করেছেন তৃণমূল নেত্রী, আর আজ রোড শো। ষষ্ঠ দফা নির্বাচন, সেই নির্বাচনে নজর, এবং সেই নজরেই আজ রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায়। পাশাপাশি বিষ্ণুপুরে সেখানে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ার পর তিনি চলে যান বিষ্ণুপুরে এবং এই মুহূর্তে সভা মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি। তাকে স্বাগত জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে প্রার্থী এবং নেতৃত্বরা। বিষ্ণুপুর এবং বাঁকুড়া দুই জেলার এবং সুনীল রুদ্র মণ্ডল, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশে এখন নির্বাচন হয় উন্নয়নের মডেল দিয়ে। গত 10 বছরে ভারতবর্ষের যে উন্নয়ন হয়েছে, দুটি ছবি আমরা তুলে ধরছি। একদিকে পুরুলিয়া এসপি অফিস মোড় থেকে শুরু হয়েছে এই রোড শো। সেই সবে ডাকবাংলো মোড়ে গিয়ে শান্তিরাম মাহাতোর সমর্থনে আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন। পাশাপাশি বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী, তার সমর্থনে আজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভামঞ্চে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু বক্তব্য রাখবেন। কি বার্তা দেন আজকের এই সভা মঞ্চ থেকে মোদী, সেদিকে নজর কর্মী সমর্থকদের তো রয়েছে এবং রাজনৈতিক মহলের। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, সেখানে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ, তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। এই কেন্দ্র কিন্তু লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি। 2019-এর ফলাফল ধরে রাখতে যথেষ্ট মরিয়া, অর্থাৎ এই কেন্দ্রকে ধরে রাখতে মরিয়া বিজেপি। পাল্টা পুরুলিয়ায় রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই রোড শো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যথেষ্ট জমজমাট, রঙিন এই রোড শো এবং সেখানে শান্তিরাম মাহাতো, তার সমর্থনে এই রোড শো এগিয়ে, অর্থাৎ পদযাত্রা কিন্তু এগিয়ে যাচ্ছে। নিরাপত্তার দিকটাও যথেষ্ট নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন সেখানে। এই রোড শো ক্রমশই এগিয়ে যাচ্ছে, অর্থাৎ মিছিল এগোচ্ছে। এসপি অফিস মোড় থেকে শুরু হয়েছে, সেই সবে ডাক বাংলো মোড়ে গিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় তার এই রোড শো এবং ভিড় চোখে পড়ছে, জনস্রোত। আজকের এই রোড শো আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি, সেখানকার ছবিটা তুলে ধরছি। আর পাশাপাশি বিষ্ণুপুরের ছবিটা সভামঞ্চের একেবারে সরাসরি বিষ্ণুপুর ওন্দায়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভামঞ্চে উপস্থিত। কিছুক্ষণের অপেক্ষায় পরই বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। তাই বলছি বন্ধুগণ, একদিকে আমাদের কেন্দ্রের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির মডেল, চারিদিকে শুধু কাটমানি। একদিকে পুরুলিয়া, পাশাপাশি বিষ্ণুপুর, দুটি ছবি আমরা তুলে ধরছি। পুরুলিয়া লোকসভা কেন্দ্র এবং সেখানে বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, এই 7টি বিধানসভা নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো। তার সমর্থনে এই রোড শো, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছে এই রোড শো এবং একই সঙ্গে একেবারে খুব রঙিন যেই প্রচার এবং এই রোড শো, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখছে না। কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ছে, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সামনে থেকে তারা দেখছেন, ক্যামেরাবন্দি করে রাখছেন। যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই, বারবার বলছে এই কেন্দ্রে, কারণ বিজেপি 2019-এ জয়লাভ করেছিল এই কেন্দ্র থেকে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কিন্তু এই কেন্দ্রকে ফিরে পেতে যথেষ্ট মরিয়া, যথেষ্ট লড়াই জারি রেখেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে সভা করেছেন শান্তিরাম মাহাতোর সমর্থনে, আর আজ রোড শো করছেন এই মুহূর্তে এবং সেই রোড শোয়ে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। সেই ছবিটা সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি বিষ্ণুপুরে সৌমিত্র খাঁর সমর্থনে সভামঞ্চে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারও আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে। বিষ্ণুপুরে আসার আগে পুরুলিয়ায় সভা করেন, আর এই মুহূর্তে বিষ্ণুপুরে সভামঞ্চে সৌমিত্র খাঁ, সুভাষ সরকার, এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্ব, কর্মী সমর্থকরা রয়েছেন উপস্থিত।